আসসালামু আলাইকুম। সোহাগ আইটি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোহাগ। আজকে আমরা সিসিএন এর আলোচনা করব নেট নিয়ে। তো নেট কি সবাই জানেন? নেট হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। আমরা সবাই জানি যে প্রাইভেট আইপি সেগুলো ইন্টারনেটে অ্যাক্সেস করতে পারে না। এই প্রাইভেট আইপি যখন ইন্টারনেটে যায় তখন কোনো পাবলিক আইপির থ্রুতে বা পাবলিক আইপির মাধ্যমে ইন্টারনেটে যায়, এটাকেই সাধারণত নেট বলা হয়। এবং এছাড়াও নেটের আরও কাজ আছে, যেমন কোনো কোম্পানি যদি আইপিভি ভার্সন 6 ইউজ করে, কোনো কোম্পানি যদি আইপিভি ভার্সন 4 ইউজ করে, তাদের মধ্যে যখন কমিউনিকেশন হয় তো এই আইপি ভার্সন 4 এবং 6 এই দুটার কমিউনিকেশনের জন্য এই নেটটা ইউজ করা হয়। তো নেটটাকে আমরা 3 ভাগে ভাগ করি। 1 নম্বর হচ্ছে স্ট্যাটিক নেট, 2 নম্বর হচ্ছে ডাইনামিক নেট, 3 নম্বর হচ্ছে নেট ওভারলোড বা প্যাড, পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন আমরা বলতে পারি। তো আমাদের যেহেতু আজকে নেটের প্রথম পর্ব, সুতরাং আমরা স্ট্যাটিক নেটটা নিয়ে আলোচনা করব। আমি পিসিগুলোতে একটু আইপি দিয়ে নিই। তো স্ট্যাটিক নেট আসলে কি? স্ট্যাটিক নেটটা হচ্ছে কি, কোন প্রাইভেট আইপি কোন পাবলিক আইপির মাধ্যমে বা কোন পাবলিক আইপি কোন প্রাইভেট আইপির মাধ্যমে ইন্টারনেটে যাবে, এটা সরাসরি বা ম্যানুয়ালিভাবে বলে দিতে হবে। একটা প্রাইভেট আইপি একটা পাবলিক আইপির মাধ্যমে ইন্টারনেটে অ্যাক্সেস করতে পারবে, তার বেশি আইপি নিয়ে ইন্টারনেটে অ্যাক্সেস করতে পারবে না। এটাই হচ্ছে স্ট্যাটিক নেট। আমরা এখানে 3টা পিসি নিয়েছি এবং এই 3টা পিসির থেকে আমরা এখানে 2টা পিসিতে পাবলিক আইপির মাধ্যমে নেটিং করে দেখাবো যে তারা ইন্টারনেটে যায় কি যায় না, এবং বাদ বাকি যে এটাকে আমরা করব না, এটা না করে দেখব যে এটা না করলে কি যায় না। এটাই আমরা আজকে করব। এখানে এই নেটওয়ার্কে আরেকটা জিনিস দেখেন, আমরা রাউটার 3 অ্যান্ড রাউটার 2 এর ভিতরে 100.0.0/29 ইউজ করেছি। আপনারা জানেন 29 ইউজ করলে 8টা আইপি টোটালি পাওয়া যায় এবং এখানে 6টা আইপি ইউজেবল হয়। আমরা এখানে 1 নম্বর আইপিটা আমরা এই পাশে দিব, 2 নম্বরটা এই পাশে দিব, বাদ বাকি যে 4টা আইপি থাকবে এই 4টার ভিতরে এখানকে আমরা 2 পিসিতে 2টা দিব, যাতে এই দুইটা পাবলিক আইপির থ্রুতে ইন্টারনেটে অ্যাক্সেস করতে পারে। তো আমি আগে পিসিগুলোতে আইপি বসিয়ে নিই। এগুলো আমি স্টার্ট করি নাই, সবগুলো আমি স্টার্ট করে নিচ্ছি একবারে। তো আমরা এই পিসিগুলোতে আইপি অ্যাসাইন করলাম। এখন আমরা রাউটারগুলোতে আইপি বসিয়ে নিই। ফার্স্ট ইন্টারনেট 0/0 এই পাশে আমরা অ্যাসাইন করবো 192.168.0.1 এই আইপিটা, কারণ আমরা পিসির গেটওয়েতে এই আইপিটাই ইউজ করেছিলাম।
আমাদের এই রাউটারগুলোতে আইপি অ্যাসাইন করা শেষ। এখন আমি এই R3 যে রাউটার, এই রাউটারকে এদিকে একটা ডিফল্ট স্ট্যাটিক রাউট দেব, এই রাউটারকে এদিকে একটা স্ট্যাটিক রাউট দেব। আমি এখন R1 এটাকে দিচ্ছি আইপি রাউট। আমার নেটওয়ার্ক সব 0 হবে, সবগুলোই সাবনেট মার্ক সবগুলো 0 হবে। এখন এটা কোন পোর্ট দিয়ে আমার বের হবে, আমি এই পোর্টটাও দিতে পারি, এই পোর্টটাও দিতে পারি। আমি গিগাবাইট 1/0 এই পোর্টটা দেব। এখন আমি 3 নম্বর যে রাউটার, এটাকেও একটা আইপি রাউট দেব। এটা আমি কোন পোর্ট দিয়ে বের করব, এটা আমি গিগাবাইট 1/0 এই পোর্ট দিয়ে আমার এগুলো বের হবে, সুতরাং এই পোর্টে আমি দিচ্ছি। এটা সেভ করলাম, এটাও সেভ করা শেষ। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে নেটের কাজ করব। আমি এখন নেটের কমান্ডগুলো দিব। তবে নেটের কমান্ড দেওয়ার আগে আপনাদেরকে আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আমি এই রাউটারকে আমাদের নেট সার্ভার হিসাবে কনফিগার করব। তো এখানে আমাকে দেখা দিতে হবে আমার ইনসাইড লোকাল কোনটা, আউটসাইড লোকাল কোনটা। এই দিক দিয়ে আমার যেহেতু প্যাকেটগুলো ঢুকবে, সুতরাং এটা হচ্ছে আমার ফার্স্ট ইন্টারনেট 0/0, এটা হচ্ছে আমার ইনসাইড লোকাল। আর গিগাবাইট 1/0 এই পোর্ট দিয়ে যেহেতু আমার এখান থেকে বের হয়ে যাবে, সুতরাং এটা হচ্ছে আমার আউটসাইড লোকাল। এবং আমাকে আর একটা জিনিস করতে হবে, আমাকে এখানে ইনসাইড গ্লোবালের পোর্টগুলো জানতে হবে। তো ইনসাইড গ্লোবাল কোনটা, গ্লোবাল যেহেতু, সুতরাং বুঝতে পারতেছেন এগুলো হচ্ছে পাবলিক, সুতরাং ইনসাইড গ্লোবাল মানে হচ্ছে আমার এইগুলো, এই আইপিগুলো আমার ইনসাইড গ্লোবাল, গ্লোবালে ঢুকতেছে এই আইপিগুলো দিয়ে। আমি রাউটার 3-তে নেটগুলো কনফিগার করব। রাউটার 3 ইন্টারফেস ফার্স্ট ইন্টারনেট 0/0, এই পোর্টটা আমাদের কি ইনসাইড লোকাল, সুতরাং আইপি নেট ইনসাইড। এখন গিগাবাইট 1/0 এই পোর্টটা আমাদের আউটসাইড, এটাও আমাদেরকে বলে দিতে হবে। ইন্টারফেস গিগাবাইট 1/0, আইপি নেট আউটসাইড। এখন আমি এখান থেকে এক্সিট দিয়ে বেরো আসতেছি, কারণ আমার নেটগুলো কনফিগার করতে হবে কনফিগারেশন গ্লোবাল মোডে। তো আমি এখানে দিচ্ছি আইপি নেট, তারপর আমি কি করব, আমার ইনসাইড করব, আমি ইনসাইড। তারপর দেখেন আমি কোশ্চেন মার্ক দিয়ে দেখি কী কী অপশন আসে। আমার কি করব, আমি সোর্স নেব, সোর্স দেন কোশ্চেন মার্ক। আমি কি করব, স্ট্যাটিক করব, আমি এখানে স্ট্যাটিক নিচ্ছি, দেন কোশ্চেন মার্ক। এখানে আমি ইএসপি দিতে পারি, নেটওয়ার্ক দিতে পারি, টিসিপি দিতে পারি। তো আমি এখানে ইনসাইড লোকাল আইপি, যেহেতু আমি একটা লোকাল আইপির সাথে একটা লোকাল আইপি করবো, সুতরাং আমি এখানে একটা লোকাল আইপি দিব। লোকাল আইপি কোনগুলো দিব, আমি যে এখান থেকে আমি বলেছিলাম যে আমি 3 and 4কে ইন্টারনেট অ্যাক্সেস দিব, আর 2কে নেট করব না, সুতরাং আমি এখানে 3 and 4কে এখানকার যে কোনো দুইটা আইপির সাথে ম্যাপিং করে দেব।
192.168.0.3 দেন কি দিতে হবে, আমাদের এখানে ইনসাইড গ্লোবাল আইপি, গ্লোবালে কোনগুলো আইপি, এইগুলো গ্লোবাল, এখান থেকে আমাদের একটা আইপি দিতে হবে। তো আমি এখান থেকে 1 2 এই দুই পাশে ইউজ করেছি, সুতরাং এখান থেকে আমি 3টা নিই, 100.0.0.3। দেন এখানে আমাদের কাজ শেষ। এখন আমি আরেকটা কাজ করি, যেহেতু আমি আরেকটা রাউটারে আরেকটা কম্পিউটারকে অ্যাক্সেস দেবো, সুতরাং ওই কম্পিউটারে আইপিটাও আমি এখানে দিয়ে নিই, 4 দেন এটা সেভ করে নিলাম। এখন আমি দেখি আমার 3 and 4 এই দুইটা কম্পিউটার আমার এ পাশে যে আইপিটা 200.0.0.2 এটাতে অ্যাক্সেস করতে পারে কিনা। এটাতে আইপি ছিল 4, হ্যাঁ এটা দেখি। আমার ইন্টারনেট অ্যাক্সেস করতে পারতেছে, আমি এখানে কন্টিনিউয়াস পিং দিই। এখন আমি আমার 3টা পাচ্ছে, এখন আমি 2টাতে দেখি আমার 2টা পাই কিনা। এটাও কন্টিনিউয়াস পিং দিই। হ্যাঁ আমার এটাও পিং পাচ্ছে। এখন আমি দেখি আমার 1 নম্বর পিসিতে, এটাতে আমরা কোনো আইপি বাইন্ড করে দিই না, এটা আমার পাচ্ছে কিনা দেখি। দেখেন আমার কিন্তু 0.2 এই আইপিটার 1 নম্বর পিসি যেটা, এটা কিন্তু আমার ইন্টারনেটে অ্যাক্সেস করতে পারতেছে না, কারণ আমি এখানে স্ট্যাটিকভাবে নেট করে 3-এর সাথে 3 আইপিকে বলে দিয়েছি যেন ইন্টারনেটে নিয়ে যায়, 4কে বলে দিয়েছি 4-এর সাথে যেন ইন্টারনেটে যায়। যেহেতু আমি 2-কে কারোর সাথে বাইন্ড করে দিই নাই, সুতরাং 2টা ইন্টারনেট অ্যাক্সেস করতে পারতেছে না। আমি আমাদের নেট সার্ভার ছিল আমার 3 নম্বর রাউটারটা, 3 নম্বর রাউটার একটু আমি শো আইপি নেট কমান্ডটা দিয়ে দেখি। শো আইপি নেট ট্রান্সলেশন। দেখেন এখানে আমার দেখাচ্ছে 3টা আমার 3-এর সাথে গেছে, দেন মোর আবার দেখেন এখানে 4টা গেছে 4-এর সাথে, আমি যেটার সাথে যেটা বাইন্ড করে দিচ্ছি সেটার সাথে সেটাই নিয়ে ইন্টারনেটে অ্যাক্সেস করতে পারতেছে। সুতরাং এটাই হচ্ছে আমাদের স্ট্যাটিক নেট, যে একটার সাথে একটা ম্যানুয়ালিভাবে বলে দিতে হবে যে কোন আইপিটা, কোন প্রাইভেট আইপিটা কোন পাবলিক আইপির মাধ্যমে ইন্টারনেটে যাবে, সেটা আমাদের ম্যানুয়ালিভাবে বলে দিতে হবে। তা আজকে এই পর্যন্তই, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।